আমি একটা বিষয় নিয়ে ভাবতেছিলাম, আমাদের যে গ্রাম বাংলা আছে, এই গ্রাম বাংলার কি এমন সুন্দর? এটা দেখে আমাদের বিভিন্ন কবি বিভিন্ন সাহিত্য লিখেছেন, বিভিন্ন কবিতা লিখেছেন, বিভিন্ন উপন্যাস লিখেছেন। তারপর আমি খেয়াল করলাম, আমার সামনে একটি নদী আছে। নদীতে ওখানে মাছ ধরতেছে একটি জেলে। এখানে বিভিন্ন হাঁস গোসল করতেছে। নদীর এই পাশে পানি, আবার ওই পাশে পানি নেই। তো এরকম একটা বিষয় আমি খেয়াল করতেছিলাম। করার পরে আমার মনে হচ্ছিল, হয়তো এরকম কোনো একটা দৃশ্য রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন, দেখে হয়তো বলেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তারপরে এই দৃশ্যটি দেখুন, চারপাশে ধান ক্ষেত, মাঝখানে একটি সরু রাস্তা। হয়তো এরকম কোনো একটা রাস্তা দেখেই আমাদের কবি নজরুল ইসলাম বলেছেন, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মন ভোলায় রে। এবার আমি এই দৃশ্যটা খেয়াল করলাম, চারদিকে কত ধান ক্ষেত, ভুট্টার ক্ষেত, মাঝে আইল। এই দৃশ্যটা যদি আমরা ড্রোন শ্যুট দিয়ে উপর থেকে ভিউ নিই, তাহলে দেখা যাবে কত সুন্দর আঁকাবাঁকা মাঠ, যেটাকে আমরা বলতে পারি নকশিকাঁথার মাঠ। আর এই নকশিকাঁথার মাঠে কৃষক কাজ করে, জীবিকা নির্বাহ করে। এসব দেখে হয়তো আমাদের কবি জসিমউদ্দিন বলেছিলেন, নকশিকাঁথার মাঠে রয়েছে কত ব্যথা, কত কথা। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ এই ছোট্ট ছোট্ট সুন্দর ফুল লক্ষ্য করলাম। জানি না এই ফুলের নাম কি, কিন্তু ফুলগুলো দেখতে জোশ লাগতেছে। পুরো এলাকাটা এই ফুল দিয়ে ঘেরা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। যদিও বোঝা যাচ্ছে না, এইবার বোঝা যাবে। চারটা তাল গাছ কত সুন্দর পাশাপাশি দাঁড়ায় আছে, পাশে ধান ক্ষেত। আমার চোখে এই দৃশ্যটা এত সুন্দর লাগতেছে, আমি কি বলবো। এই সিনারিওটা দেখার পর আমার মনে হচ্ছে হয়তো এরকম কোনো দৃশ্য জীবনানন্দ দাশ দেখেছিলেন। দেখার পরে হয়তো বলেছিলেন, বাংলার মুখ আমি দেখেছি, তাই পৃথিবীর রূপ খুঁজে যায়নি আর।